আসসালামু আলাইকুম। বারবার পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ শব্দার্থ নিয়ে আজকের আয়োজন, সঙ্গেই থাকুন। মৃগেন্দ্র এর প্রতিশব্দ কোনটি? মৃগেন্দ্র শব্দের অর্থ হচ্ছে সিংহ। মনোরম এর সমার্থক শব্দ কোনটি? মনোরম শব্দের সমার্থক শব্দ হচ্ছে অনুপম। মার্তণ্ড শব্দের অর্থ সূর্য। মেধ শব্দের অর্থ হচ্ছে যজ্ঞ। মেধ থেকে মেধা শব্দটি হয়। কোনটি মেঘ শব্দের সমার্থক শব্দ? মেঘ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বারিদ। অন্যদিকে অনিল শব্দের অর্থ বায়ু, অম্বু শব্দের অর্থ পানি, বুধর শব্দের অর্থ হচ্ছে পৃথিবী। মৃগঙ্ক, মৃগঙ্ক শব্দটির প্রতিশব্দ হচ্ছে প্রভাকর। প্রভাকর শব্দের অর্থ হচ্ছে সূর্য। মুখচোরা, মুখচোরা শব্দটির সঠিক অর্থ হচ্ছে লাজুক। মরুদ শব্দের অর্থ হচ্ছে বায়ু। কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়? মেঘ শব্দের প্রতিশব্দ নয় অন্তরিক্ষ। অন্তরিক্ষ শব্দের অর্থ হচ্ছে আকাশ। বাতুল এর সমার্থক শব্দ হচ্ছে পাগল বা উন্মাদ। ব্যবসায়ী এর প্রতিশব্দ হচ্ছে বণিক। বিজিত শব্দের অর্থ জয়ী। বিজিত শব্দের অর্থ হচ্ছে জয়ী। বিদ্যুৎ শব্দের সমার্থক শব্দ হচ্ছে ক্ষণপ্রভা। বিদ্যুতের আরও যে সকল সমার্থক শব্দগুলো আছে, সৌদামিনী, দামিনী, বিজলি, চপলা, চঞ্চলা, তড়িৎ, এগুলো হচ্ছে বিদ্যুতের সমার্থক শব্দ। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি। বিটপি মানে হচ্ছে বৃক্ষ। বাতাস শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? এখানে বাতাস শব্দের সমার্থক শব্দ নয় পাবক। পাবক শব্দের অর্থ হচ্ছে অগ্নি বা আগুন। বায়ু শব্দের প্রতিশব্দ নয় কোনটি? বায়ু শব্দের প্রতিশব্দ নয় নীরদ। অন্যদিকে সমীর শব্দের অর্থ বায়ু, পবন, বাতাস এগুলোর অর্থ হচ্ছে বায়ু। স্বামী শব্দটির সমার্থক শব্দ হচ্ছে নাথ। সূর্য এর প্রতিশব্দ আদিত্য। আদিত্য মানে হচ্ছে সূর্য। অন্যদিকে সুধাংশু, শশাঙ্ক, বিধু এগুলো হচ্ছে চাঁদের সমার্থক শব্দ। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সূর্যের প্রতিশব্দ হচ্ছে শোভিতা। শোভিতা শব্দের অর্থ হচ্ছে সূর্য। অন্যদিকে সূর্যের আরও যে সকল সমার্থক শব্দগুলো রয়েছে, যেমন রবি, তপন, প্রভাকর, দিবাকর, দীনেশ, দিনমণি, আদিত্য, মার্তণ্ড, দীননাথ এগুলো। সংহারক শব্দের অর্থ হচ্ছে বিনাশকারী বা সংহারকারী, অর্থাৎ ক এবং খ দুটোই এখানে সঠিক হবে। সূর্য এর সমার্থক শব্দ নয় কোনটি? সূর্য এর সমার্থক শব্দগুলো হচ্ছে রবি, প্রভাকর, দিবাকর, কিন্তু সুধাকর মানে সূর্য নয়। সুধাকর মানে হচ্ছে চাঁদ। সমুদ্র শব্দের সমার্থক নয় কোনটি? সমুদ্র শব্দের সমার্থক হচ্ছে বারিধি, সাগর, সিন্ধু, কিন্তু তরঙ্গ মানে হচ্ছে ঢেউ। সমুদ্র শব্দের সমার্থক শব্দ কোনটি? সমার্থক শব্দ হচ্ছে পাথার। পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। সূর্য এর প্রতিশব্দ আদিত্য, আর সূর্য এর প্রতিশব্দ নয় হিমকর। হিমকর মানে হচ্ছে চন্দ্র। সুপ্ত শব্দের অর্থ হচ্ছে নিদ্রিত। স্বাক্ষর শব্দের অর্থ দস্তখত। সম শব্দের অর্থ সমান।
সেতারা। সেতারা শব্দের অর্থ তারকা। কোন শব্দটির অর্থ বায়ু? সমীরণ শব্দের অর্থ বায়ু। সম্পৃক্ত এই শব্দটির সঠিক অর্থ হচ্ছে সংযুক্ত। সমীর শব্দের অর্থ বাতাস। কোনটি সমার্থক নয়? এখানে 4টি অপশনের মধ্যে ডিফারেন্ট হচ্ছে সুধাকর, অন্যদিকে বারিধি, রত্নাকর, বারিশ এর অর্থ হচ্ছে চাঁদ। সম্মার্জনী। সম্মার্জনী শব্দের অর্থ হচ্ছে ঝাঁটা বা ঝাড়ু। সংহারক শব্দটির অর্থ হচ্ছে সংহারক বা ধ্বংসকারী। সপ্তসুরে কথাটির অর্থ হচ্ছে 7টি সুর। সমুদ্র এর সমার্থক সিন্ধু। সত্য শব্দটির অর্থ হচ্ছে অস্তিত্ব। আল্লাহ হাফেজ শব্দটির অর্থ হচ্ছে আল্লাহ আপনাকে রক্ষা করুন। আকাশের সমার্থক শব্দ নয় কোনটি? আকাশের সমার্থক শব্দ নয় ভুবন। ভুবন মানে হচ্ছে পৃথিবী। আবরণ। এই আবরণ শব্দের অর্থ হচ্ছে অলংকার। বানানটা একটু খেয়াল রাখবেন। প্লিডিংস এর অর্থ কি? প্লিডিংস এর অর্থ হচ্ছে আর্জি এবং লিখিত জবাব। আনন্দ এর সমার্থক শব্দ নয় কোনটি? আনন্দ এর সমার্থক শব্দ নয় বিষাদ, কারণ এটি বিপরীত শব্দ। আহব। আহব শব্দটির অর্থ হচ্ছে যুদ্ধ। নিচের কোনটি আকাশ শব্দের সমার্থক নয়? আকাশ শব্দের সমার্থক নয় হচ্ছে হিমাংশু। হিমাংশু শব্দের অর্থ হচ্ছে চাঁদ। আষাঢ়, এটা কিন্তু তালব্য শ না, দন্ত স। আষাঢ়। আষাঢ় শব্দের অর্থ হচ্ছে প্রবল বৃষ্টিপাত। আগুন এর প্রতিশব্দ নয় কোনটি? আগুনের প্রতিশব্দ নয় কর। অন্যদিকে অনল, পাবক, বহ্নি এগুলো হচ্ছে আগুনের সমার্থক শব্দ। অনুপম শব্দের সমার্থক শব্দ হচ্ছে মনোরম। অটবি এর প্রতিশব্দ হচ্ছে বন। অশ্রু শব্দের প্রতিশব্দ লোর। লোর শব্দের অর্থ হচ্ছে অশ্রু। অন্ধকার এর সমার্থক শব্দ নয়। আমরা জানি অন্ধকার মানে তিমির আধার বা অমানিসা, কিন্তু কাজল মানে কালো। অনিক শব্দের অর্থ কি? অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। আফতাব শব্দের সমার্থক শব্দ কোনটি? আফতাব শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক, যার অর্থ হচ্ছে সূর্য। অনিল শব্দের অর্থ বাতাস। অভিনিবেশ শব্দটি বলতে বোঝায় মনোযোগ দেয়া। অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। অয়ময় শব্দের অর্থ হচ্ছে লৌহময়। অষ্টরম্ভা এই কথাটির অর্থ 8টি কলা। কপোত শব্দটির সঠিক অর্থ হচ্ছে কবুতর। কাদম্বিনী শব্দের অর্থ মেঘ। কথা শব্দের সমার্থক শব্দ হচ্ছে বচন। কুজন
কুজন শব্দের অর্থ হচ্ছে পাখির ডাক, এখানে কিন্তু কয়ে দীর্ঘ উকার। কপল শব্দের অর্থ গাল। কুণ্ডয়ন শব্দের অর্থ হচ্ছে কুণ্ডলী পাকানো। কিনাঙ্ক, কিনাঙ্ক শব্দের অর্থ হচ্ছে করা। কোকিল এর সমার্থক শব্দ পিক। কোরক শব্দটি এসেছে কুড়ি শব্দ থেকে। গণ্ডগ্রাম, গণ্ডগ্রাম শব্দটির সমার্থক শব্দ হচ্ছে অজপাড়াগা। গোকুল শব্দের অর্থ গরু জাতি। গৃহ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? গৃহ শব্দের সমার্থক শব্দ নয় ঘর। অন্যদিকে নিবাস, ভবন, ঘরোয়া, এটি আসলে মূলত ঘরোয়া। সঠিক উত্তর হবে গৃহ শব্দের সমার্থক শব্দ নয়। গিরিনিস্রাফ, গিরিনিস্রাফ শব্দের অর্থ হচ্ছে নদী। গুবাক শব্দের অর্থ কি? গুবাক শব্দের অর্থ হচ্ছে সুপারি গাছ। একটু আগে আমরা দেখেছিলাম গণ্ডগ্রাম। গণ্ডগ্রাম শব্দটির আসলে সঠিক উত্তর হবে অতি ক্ষুদ্র গ্রাম। দেহ শব্দটির একার্থক শব্দ কোনটি? দেহ শব্দের একার্থক শব্দ হচ্ছে কায়া, শরীর, গাত্র, অর্থাৎ সবগুলোই হচ্ছে দেহ শব্দটির সমার্থক। দস্ত বদস্ত এর অর্থ হচ্ছে হাতে নাতে। দামিনী শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ। দ্বীপ শব্দটি দিয়ে বোঝায় হাতি। পৃথিবী এর সমার্থক শব্দ নয় যামিনী। যামিনী মানে হচ্ছে রাত্রি। পাবক কার প্রতিশব্দ? পাবক হচ্ছে আগুন বা অগ্নির প্রতিশব্দ। পদ্মের সমার্থক কোনটি? পদ্মের সমার্থক শব্দ হচ্ছে অরবিন্দ। প্রাকৃত কথার অর্থ কি? প্রাকৃত কথার অর্থ হচ্ছে স্বাভাবিক। পক্ষী শব্দের সমার্থক শব্দ বিহঙ্গ। প্রসূন এর প্রতিশব্দ হচ্ছে পুষ্প বা ফুল। পত্র শব্দটির আবিধানিক অর্থ চিহ্ন বা স্মারক। প্রথিত, আমরা যেরকম বলে থাকি প্রথিত যশা সাহিত্যিক বা সাংবাদিক। প্রথিত শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত। প্রাপক শব্দের অর্থ হচ্ছে যার উদ্দেশ্যে পত্রটি লেখা। প্রাংশু, প্রাংশু শব্দের অর্থ দীর্ঘকায়। পল্লবগ্রাহিতা, পল্লবগ্রাহিতা শব্দের অর্থ হচ্ছে ভাষা ভাষা জ্ঞান। পুষ্পারতি, পুষ্পারতি শব্দের অর্থ হচ্ছে ফুলের নিবেদন। নন্দিনী শব্দের সমার্থক শব্দ হচ্ছে নারী। নদী শব্দের সমার্থক শব্দ উদক। আসলে আমরা যেটা জানি উদক শব্দের অর্থ হচ্ছে পানি। উদক শব্দের অর্থ পানি। অন্যদিকে শরীর, তারপর হচ্ছে বারিদি, অন্যদিকে অম্বু মানে পানি, বারিদি মানে হচ্ছে সমুদ্র। কিন্তু নদী এর সমার্থক শব্দ হচ্ছে শরীর। নদী এর সমার্থক শব্দ শরীর। ধন্যবাদ স্বপ্নের স্কুলের সাথে থাকার জন্য। এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য স্বপ্নের স্কুলকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল বাটনটিতে ক্লিক করে রাখুন যে কোনো আপডেট সাথে সাথে পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।